বিশ্বজুড়ে হাইপারসোনিক অস্ত্র প্রযুক্তি নিয়ে প্রতিযোগিতা যখন তীব্র হচ্ছে, ঠিক সেই সময় প্রতিরক্ষা সক্ষমতায় নতুন বার্তা দিল যুক্তরাষ্ট্র। প্রথমবারের মতো তাদের অত্যাধুনিক দীর্ঘ পাল্লার হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বিদেশের মাটিতে মোতায়েন করেছে ওয়াশিংটন। আর ধারণা করা হচ্ছে এটি শুধু একটি সামরিক পদক্ষেপ নয়, বরং ইন্দো প্যাসিফিক অঞ্চলে শক্তি প্রদর্শনেরও স্পষ্ট ইঙ্গিত। অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরিতে অনুষ্ঠিত একটি বৃহৎ বহুজাগতিক সামরিক মহড়ার অংশ হিসেবে লং রেঞ্জ হাইপারসোনিক উইপেন LRHW সিস্টেম সেখানে পাঠানো হয়েছে, এমনটি জানিয়েছে মার্কিন সেনাবাহিনী। মূলত এই অস্ত্র ব্যবস্থাটির ডাকনাম হল ডার্ক ঈগল। ডার্ক ঈগল অত্যন্ত দ্রুতগতির এবং বিধ্বংসী ক্ষমতা সম্পন্ন একটি ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। এটি শব্দের গতির 5 গুণেরও বেশি বেগে ছুটতে পারে এবং প্রায় 1725 মাইল দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। এর আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল ক্ষেপণাস্ত্রটি মাঝ আকাশে নিজের গতিপথ পরিবর্তন করতে পারে, ফলে প্রচলিত রাডার বা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য একে শনাক্ত করা কিংবা প্রতিহত করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। বিশ্লেষকদের মতে সাম্প্রতিক বছরগুলোতে রাশিয়া ও চীন দ্রুত গতিতে হাইপারসোনিক অস্ত্র প্রযুক্তি উন্নয়নে এগিয়ে যাওয়ায় যুক্তরাষ্ট্র এ খাতে বিনিয়োগ ও উন্নয়ন বাড়িয়েছে। এর আগে যুক্তরাষ্ট্র এই অস্ত্র ব্যবস্থার বেশ কয়েকটি সফল পরীক্ষা চালালেও বিদেশের মাটিতে মোতায়েনের ঘটনা এই প্রথম। মার্কিন সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, ইন্দো প্যাসিফিক অঞ্চলে দ্রুত উন্নত অস্ত্র মোতায়েনের সক্ষমতা প্রদর্শন এবং মিত্র দেশগুলোর সঙ্গে সামরিক সহযোগিতা জোরদার করাই এই পদক্ষেপের মূল উদ্দেশ্য। অস্ট্রেলিয়ার দুর্গম নর্দার্ন টেরিটরিতে ডার্ক ঈগল মোতায়েনের মাধ্যমে যুক্তরাষ্ট্র একদিকে যেমন তার মিত্রদের নিরাপত্তা প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে, অন্যদিকে এই অঞ্চলে কৌশলগত আধিপত্য বজায় রাখার শক্ত বার্তাও দিয়েছে। বিশ্লেষকদের মতে এর ফলে ইন্দো প্যাসিফিক অঞ্চলে সামরিক প্রতিযোগিতা আরও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। নাজমুন নাহার জান্নাত, ATN বাংলা।